আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন এই যে বাঁশ, এই বাঁশ দেখতেছেন, এই বাঁশ কিন্তু আমাদের সব কাজে লাগে। আর বিশেষ করে যারা গ্রামে থাকে, গ্রামের যারা ঘরবাড়ি করে তাদের জন্য এই বাঁশটা খুবই প্রয়োজন। আবার এই বাঁশটা আমাদের গ্রাম অঞ্চলে যদি কোনো লোক মারা যায়, এই বাঁশটাই লাগে। তো যাই হোক, এই বাঁশটা লাগে না, এটাকে আমরা বড় বাঁশ বলি, আর যেটাকে মাকলা বাঁশ বলে আর কি। ওই বাঁশটা দিয়ে কিন্তু আমাদের শেষ যে দাফন হয়, কবরে যে উপরে যে একটা দেওয়া হয় আর কি, হাজলা বলে আমাদের এলাকায়। তো ওইটা মাকলা বাঁশ দিয়ে হয়। আর এই যে বড় বাঁশটা দেখতেছেন, এই বাঁশ দিয়ে কিন্তু অনেক সময় বড় বড় যে পিলারের মতো গেড়ে দেওয়া হয় সাইড দিয়ে, ঘরের চতুর সাইড দিয়ে এই বাঁশটা লাগে। তো যাই হোক, এগুলো হলো আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য। এগুলো যদি না থাকতো তাহলে বাংলাদেশের মানুষ যে নদী এলাকায় যে অনেকের বাড়ি ঘর আছে তারা কিন্তু করতে পারতো না। কারণ অনেক গরিব মানুষ আছে, দারিদ্র ফ্যামিলির মানুষ, তারা কিন্তু করতে পারতো না। তো যাই হোক ভাই, তো এই বাঁশটা এখন কিন্তু দেখা যায় না, অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় নাই। এটা কেন? আগে এত ছিল, এখন নাই কেন? এটা নাই শুধুমাত্র মানুষের পরিবেশটা, মানুষ এখন পরিবর্তন করতেছে। আগে বাড়ি ছিল মাটির বাড়ি, এখন কিন্তু মানুষ 2 তলা 4 তলা 5 তলা 10 তলা করতেছে। তো এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশ থেকে আস্তে 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 করে উঠে যাচ্ছে। তার মানে বাংলাদেশের যে একটা পরিবেশ, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক ভাই, কথাটা কেন বললাম, খুবই গুরুত্বপূর্ণ।